ভয়াবহ ঘটনা যা আমরা বলেছিলাম তাই তো স্পষ্ট হচ্ছে। এখন কোর্ট একটা কমিটি করে দিয়েছিল, তারা তদন্ত করেছে এবং সেই রিপোর্ট কোর্টে জমা দিয়েছে। সবাই জানেন যেভাবে মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে, নানাবিধ, 2 জন মানুষ মারা গেছেন, 3 জন মানুষ মারা গেছেন, এর বাইরে আরো নানাবিধ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে প্রথম গিয়ে হাজির হয়েছিলেন কিন্তু মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি। কোথায় ছিল সরকার, কোথায় ছিল শাসক দল, কোথায় ছিল বিরোধীরা? এখন দেখা যাচ্ছে বরং এই রিপোর্টে স্পষ্ট হয়ে গেছে যে কাউন্সিলর তার উস্কান, এমএলএ সব দেখে শুনে চলে গেছে। দেবগড়া গ্রামে 113টা বাড়ি ভাঙা হয়েছে, এর বাইরেও জানেন নিশ্চয়ই সবাই 14 জন অন্তত গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ কিচ্ছু করেনি, এড়িয়ে গেছে, বরঞ্চ পাল্লে প্রশ্রয় দিয়েছে। এবং তারপরে গোটা এলাকায় মানুষ তাদের কোনো নিরাপত্তা ব্যবস্থাপনা কিচ্ছু করেনি পুলিশ। এবং তারপর যে আমাদের রাজনীতি করার চেষ্টা করেছে, তৃণমূল কিংবা বিজেপি রাজনীতি করার চেষ্টা করেছে। আজকে সরকার ধরা পড়ে গেল যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তার প্রত্যক্ষ ব্যবস্থাপনা, এমনকি আগুন লাগিয়ে দেওয়ার পর যেন আগুন নেভাতে না হয়, জলে লাইট কেটে দিয়েছে, পুরুষ মহিলা পোশাক পুড়িয়ে দিয়েছে যাতে পরনে কিছু না থাকে। ভয়াবহ বিভৎস পুলিশের ব্যর্থতা ছত্রে ছত্রে স্পষ্ট। এরপরেও মুখ্যমন্ত্রী কি করে তার ক্ষমতায় ধরে থাকেন আমি জানি না। শি মাস্ট রিজাইন। এই রিপোর্ট দেখার পর শি মাস্ট রিজাইন। এটা কোর্ট কমিটির রিপোর্ট।